الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মৌলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে লালারচক দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্যান্ডেলে ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মোহাব্বতে দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আসার ও বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মুসলমান ইমানদার আমরা যত নেক আমল করি, এই সব নেক আমলগুলো শুধুমাত্র একজনের জন্য করি। তিনি কে? এত আস্তে বললেন, জোরে বলেন কে? আরো জোরে। ইমানদার যত নেক আমল করে, সব নেক আমলগুলো করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। নেক আমল করতেছে, উদ্দেশ্য হলো আল্লাহ যেন রাজি হয়, খুশি হয়, সন্তুষ্ট হয়। এই যে শীতকাল চলে, এত ঠান্ডা, এর মধ্যেও ঠান্ডা পানি দিয়া ভোরবেলা শীতের মধ্যে উইঠা উজু কইরা নামাজ পড়ে। কিছু লোক মসজিদে আসে, এলাকার অধিকাংশ মানুষই আসে না। যারা আসে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, এই শীতের মধ্যে সবাই ল্যাপ কম্বলের নিচে ঘুমায়, তুমি ল্যাপ কম্বলের নিচে না ঘুমায়া কষ্ট করে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত যাইয়া হাইটা এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু কইরা এরপরে ঠান্ডার ভিতরে নামাজ পড়ো কেন? সবাই ঘুমায়, তুমি ঘুমাইতে পারো না? উত্তর দেয়, এত কষ্ট হয় ঠিক আছে, কিন্তু এরপরও নামাজটা পড়তে হয়, পড়ি খুশি করার জন্য। কারে? মার্চ মাসে রোজা শুরু হয়ে যাবে, এবার দেখবেন মার্চের মাঝামাঝি গরম পড়া শুরু করবে। এমনিই তো আপনাদের এদিকে দিনের বেলা গরম থাকে, দিনে গরম থাকে না? কারণ আমি যতটুকু জানি, আল্লাহ যতটুকু আমাকে পৃথিবী দেখাইছে, সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুইরা, এটা আমার জানা, যেখানে পাহাড় বেশি সেখানে দিনের বেলা গরম বেশি, রাতের বেলা শীত বেশি। তো আপনাদের এখানে তো তাইলে দিনের বেলা গরম আরো বেশি পড়ে। এত গরম, ভিতরটা শুকিয়ে যায়, পিপাসায় জিহ্বাগুলা কাঠ হয়ে যায় পানির জন্য, এরপরও পানি খায় না।
একজনে জিজ্ঞাসা করে, কিরে তোর এরকম দেখা যায় কে? কয় পিপাসা লাগছে, তো পানি খা। কয় না, রোজা রাখছি। পিপাসা লাগছে, পানির এত পিপাসা, এরপরও রোজা রাইখা আসস, রোজা ভাঙ্গস না কে? কয় ভাঙ্গি না, কারণ এই রোজা তো রাখছি একজনরে খুশি করার জন্য। তিনি কে? এই যে টাকা পয়সা আপনারা দিচ্ছেন, দিলেন, আমি শুনলাম ওখান থেকে অনেকেই টাকা পয়সা দিলেন, কেউ সিমেন্ট দিলেন, কেউ সামর্থ্য অনুযায়ী। তো এত কষ্টের টাকা দিচ্ছেন কেন? খুশি করার জন্য। কারে? একটা বান্দা পৃথিবীর যত নেকামল আছে সব নেকামল করে ফেলেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই উদ্দেশ্যে। কিন্তু বান্দা আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর সব নেকামল করে ফেলছে, তবু আল্লাহ তার উপর খুশি না। নেকামল করছে কয়টা? সব। কয়টা? সব নেকামল করে ফেলছে আল্লাহকে খুশি করার জন্য, এরপরও আল্লাহ তার উপর খুশি হবে না, সন্তুষ্ট হবে না যদি তার মধ্যে একটা মাত্র গুনাহ থাকে। কয়টা গুনাহ? নেকামল করছে কয়টা? গুনাহ করছে কয়টা? সব নেকামল করার পরেও আল্লাহ খুশি না, কারণ কয়টা গুনাহ করছে? এখন প্রশ্ন আসতে পারে না যে পৃথিবীর সব নেকামল করে ফেললো, তাও আল্লাহ খুশি না একটা মাত্র গুনাহের কারণে? হ্যাঁ, এটা বোঝার আগে একটা ছোট্ট উদাহরণ দেই। 20 লিটারের একটা বালতি, একটা ড্রাম, একটা ডিব্বা নিছেন দুধ ঢালার জন্য। দুধ ঢালতে ঢালতে 2 লিটার, 5 লিটার, 10 লিটার, 15 লিটার, 20 লিটার দুধ ঢালছেন। পুরো বালতিটা কি দিয়ে ভরে গেছে? এখন এই বালতির দিকে তাকাইলে খালি কি দেখা যায়? খালি দুধ দেখা যায়। এখন এই বালতিটা, দুধে ভরা বালতির মধ্যে এক টুকরা, ধরেন 20 গ্রাম বা 50 গ্রাম পায়খানা অথবা গোবর, এই যে আঙ্গুলের, এই আঙ্গুলটা যতটুকু অতটুকু, এই যে এতটুকু একটা দলা নিয়ে এই 20 লিটার দুধের মধ্যে ফালাইয়া দিছেন। এই গোবরটা যেহেতু ভারী জিনিস, পানির মধ্যে, দুধের মধ্যে ফালানোর সাথে সাথে এটা তলে চলে গেছে। এই গোবর পড়ার আগে বালতির দিকে তাকাইলে কি দেখা যায়? তো গোবরটা পড়ার পরে বালতির দিকে তাকাইলে কি দেখা যায়? না, ময়লা দেখা যাবে না। কি দেখা যাবে? দুধই দেখা যাবে, কারণ 20 লিটারের বালতি। গোবরটা পড়ার সাথে সাথে এটা কি ভাসবে না ডুবে যাবে? ডুবে গেছে নিচে। তাহলে যদি ডুবে যায়, এই গোবর কি দেখা যায়? দেখা যায় না। কই আছে কেউ খুঁজতেও পারবে না। কেউ যদি না জানে, সে দেখবেও না যে আছে। দুধের ভিড়ে, দুধের ভিতরে এই গোবরটা ডুবে গেছে। তাহলে গোবর পড়ার আগে তাকাইলেও দেখা যায় দুধ, গোবর পড়ার পরে তাকাইলেও দেখা যায় কি? কিন্তু এবার আমাকে একটু উত্তর দেন, গোবরটা পড়ার আগে দুধ যেমন ছিল, গোবরটা পড়ার পরে দুধ কি তেমন আছে না পাল্টায় গেছে? গোবর পড়ার আগে দুধ তো ভালো ছিল, কিন্তু গোবরটা পড়ার পরে দুধ ভালো আছে না নষ্ট? 1 লিটার, এক বালতি দুধ নষ্ট হয়ে গেল এক টুকরা কিসের কারণে? 20 লিটারের দুধ মাত্র 20 গ্রাম গোবর নষ্ট করে দিল। গোবরের কত পাওয়ার! এই গোবরটার যেরকম পাওয়ার, একটা মাত্র গুনাহ, এই গুনাহটারও এমন পাওয়ার যে দুধ থাকবে কিন্তু এটা কাজে লাগানো যাবে না, আমল থাকবে কিন্তু কাজে লাগানো যাবে না। কয়টা গুনার কারণে? এই একটা গুনাহ। সেই গুনাহটা কি গুনাহ? এই গুনাহটার নাম হলো, হুজুরের কাছে, শিরিক। শিরিক করলে তো হুজুর দুধ থাকলো না, আমল আর থাকলো না। কারণ যে শিরিক করবে তার তো ঈমান থাকে না। থাকে? মুশরিক হয়ে গেল মানে বেঈমান হয়ে গেল। সুতরাং তার আমল আর আমল বলাই যাবে না। গোবর পড়ার দ্বারা দুধ তো আর অন্য গোবর হয়ে যায় নাই, কিন্তু দুধের কার্যকারিতা, এটার যে পবিত্রতা, এটার যে গুণ, এই গুণ নষ্ট হয়ে গেছে। আমলের ক্ষেত্রেও আমল বাকি আছে ঠিক, কিন্তু আমলের গুণ, ওই যে উদ্দেশ্য, আমলের গুণের কি উদ্দেশ্য? কি? খুশি করা কারে? আমল দ্বারা আল্লাহ খুশি হয়, এই জন্যই তো আমল করি। তো আল্লাহ যে খুশি হবে, আল্লাহকে খুশি করার গুণ আমলের নষ্ট হয়ে যাবে। আমল থাকবে কিন্তু এটার গুণ নষ্ট হয়ে যাবে। এই যে গোবর, এই গোবরের মতো যে গুনাহ, এই গুনাহটার নাম হলো অহংকার। কি নাম? অহংকার এমন এক গুনাহ যে একজন ব্যক্তির ভিতরে কোনো গুনাহ নাই, খালি অহংকার আছে, তো বলা যাবে যে তার ভিতরে পৃথিবীর সব গুনাহ আছে।
কারণ আল কিবরু উম্মুল আমরাদ, অহংকার থেকেই পৃথিবীর সব গুনাহের জন্ম হয়েছে। আল্লাহর কোনো নাফরমানি, কোনো গুনাহ, কোনো মাসিয়াত, কোনো অবাধ্যতা কেউ করে নাই। কোনো গুনাহ ছিল না আল্লাহর মাখলুকের মধ্যে। সর্বপ্রথম গুনাহ যেটা হইল সেইটার নাম হলো অহংকার। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে সব ফেরেশতাদেরকে হুকুম করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমি আমার আদম রে সৃষ্টি করেছি, তোমরা সবাই আমার আদম রে সিজদা করো। আল্লাহ বললেন আদম রে সিজদা করো। ফাসাজাদু, সাথে সাথে সব ফেরেশতারা সিজদা শুরু করে দিল। ফেরেশতারা সবাই সিজদা করে, কিন্তু একজন করে না, ইল্লা ইবলিস। সবাই সিজদা করতেছে, কিন্তু কপাল পোড়া মিস্টার ইবলিস শয়তানও সিজদা করে না। আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, ও ইবলিস, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আমি আল্লাহ তোরে হুকুম করলাম, আমি হুকুম করার সাথে সাথে সবাই সিজদা শুরু করে দিল, কিন্তু তুই ইবলিস আমি হুকুম করার পরেও আমার আদম রে সিজদা করিস না কেন? কারণ কি? ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমারে বানাইছেন আগুন থেকে, ইবলিস রে বানাইছে কি থেকে? আপনি আমারে বানাইছেন আগুন থেকে। আগুনের স্বভাব শুধু উপরের দিকে দৌড়ানো, এজন্য আগুন জ্বালাইবেন, দেখবেন জ্বালাইলেই মাথা খালি উপরের দিকে যায়। আগুন যত বড়, মাথা তত উপরে। আল্লাহ আমাকে বানাইছেন আগুন থেকে, আর যেটা উপরে থাকে সেইটা উত্তম, যেইটা নিচে থাকে সেইটা হলো অধম। যেইটা উপরে থাকে সেইটা হলো শ্রেষ্ঠ, ভালো, আর যেইটা নিচে থাকে সেইটা হলো অধম আর অশ্রেষ্ঠ আর খারাপ। আয় আল্লাহ উত্তম আগুনের তৈরি, এই জন্য আমি ইবলিস খায়রুম মিনহু, অধম মাটির তৈরি, আদমের চেয়ে শ্রেষ্ঠ, ভালো আর উত্তম। এই জন্য আমি আপনার আদম রে সিজদা করি নাই, কারণ উত্তম কখনো অধমকে সিজদা করে না, করতে পারে না। আল্লাহ বলে, এই যে তুই সিজদা করলি না, এই সিজদা না করার দ্বারা ইবলিস আদমের তো কোনো অসম্মান হয় নাই, অসম্মান তো হয়েছে তার হুকুম তোরে করেছে যে, আর হুকুম তো আদম করে নাই, হুকুম করেছেন তিনি, তোর মালিক যিনি। জোরে বলেন তিনি কে? আবা ওয়াস্তাকবার, আমি আল্লাহর হুকুম অমান্য করলি, আর অহংকার দেখাইয়া এই হুকুম অমান্য করলি। আল্লাহর হুকুম তো আমরাও মানতে পারি না। সব হুকুম মানতে পারি? কথা কয় না। আল্লাহ সব হুকুম আমরা মানি? 5 ওয়াক্ত নামাজ হুকুম কার? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। জুম্মার দিন যেই পরিমাণ মুসল্লি মসজিদে থাকে, ওয়াক্তিয়া নামাজে অর্ধেক পাওয়া যায়। ফজরের নামাজে 10 ভাগের 1 ভাগ পাওয়া যায়, কষ্ট হয়ে যায়। তাহলে এটাই প্রমাণ করে যে আমরা আল্লাহর হুকুম নামাজ পড়ি, কয় না? কন, মুখ দিয়া কন। তাহলে আল্লাহর হুকুম আমরাও অমান্য করি, ইবলিসও অমান্য করছে, সমান সমান। হ্যাঁ, হুজুরে না কইছে কারণ হুজুরে তো জানে ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করছে, আমরাও আল্লাহর হুকুম অমান্য করতেছি, মানতেছি না। তবে হ্যাঁ, এই জায়গায় একটা পার্থক্য আছে। যারা নামাজ না পড়ে তাদের মধ্যে 2 ভাগ, 1 ভাগ হলো ইবলিসের দলের, আরেক ভাগ হলো মানুষের দলের। সেটা কেমন? যেমন রাস্তা দিয়ে একজনের সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে ডাক দিছেন, এই ভাই চল নামাজটা পড়ে আসি। হুজুরে কয় আউকা, আউকা কয় না, আউকা নামাজটা পড়ে আসি।
এখন বলে হুজুর আপনি যাউক্কা আমি আউক্কা, আপনি যান আমি আইতাছি, বলেনি? মানে হুজুরের কাছে চলো নামাজটা পড়ে আসি, সময় হয়ে গেছে। হুজুর আপনি যান আমি পরে আইতাছি। ও আসবে না ভাগবে? আবার আরেক গ্রুপ কয় হুজুর একটু কাম আছে তো আপনি পড়েন আমি বাসায় পড়ে নিমু। পড়বে না ফাঁকি মারবে? আর আরেক গ্রুপ আছে এরা হইল সবচেয়ে বেশি বুদ্ধিমান, যেরা চালাক, এরা কয় হুজুর নামাজ তো পড়তাম কাপড়টা ভালো নাই। কথা কন না কে? তো আস্তে আওয়াজ দিলে হবে, জোরে কন, আছে না নাই? এখন আপনি তারে বললেন এই যে নামাজ পড়ো না, নামাজটা কি পড়া দরকার না? নামাজটা যে পড়ো না কাজটা কি ভালো? এখন উত্তর দিতেছে কয় না আসলে নামাজটা পড়া দরকার, পড়ি না, পড়তে পারি না, শয়তানের দোকায় বা কাজের কারণে কাজটা ঠিক না, পড়া দরকার, পড়ুন। কাজটা কি না? কথা কয় না। এই যে বললো কাজটা ঠিক না, অর্থাৎ সে যে কাজটা করতেছে এটা ভুল করতেছে, অপরাধ করতেছে, গুনাহ করতেছে, এটা সে স্বীকার করে। গুনাহকে যদি কেউ স্বীকার করে, হ্যাঁ আমি যেটা করছি গুনাহ করছি, ভুল করছি, আমার ভুল হয়ে গেছে, তাইলে গুনাহ মাফ হবে না। নামাজ না পড়ার যে গুনাহ এটা পরিপূর্ণ লেখা হবে, বেনামাজি হিসেবে আল্লাহর খাতায় তার নাম লেখা হবে। আর এক ওয়াক্ত নামাজ না পড়লে যে লক্ষ লক্ষ বছর তাকে জাহান্নামে জ্বলতে হবে, ওইটা তার শাস্তি ভোগ করতে হবে, এটাতে মাফ নাই। তবে এতটুকু হবে, ওই যে শয়তানের সাথে তার পার্থক্য থাকবে যে সে কাফের হবে না, বেঈমান হবে না, তার ঈমানটা থাকবে। আর আরেকটা গ্রুপ আছে যে রাস্তার মধ্যে দেখবেন এদের খেয়া দেয় কোনো কাম নাই, এলাকার মধ্যে কিছু থাকে পাতি নেতা, কি নেতা, এদের কাম নাই, কোনো কাম একটাই, খালি চায়ের দোকানে বৈশা বৈশা টেবিল গরম করা। মুরগি যেরকম সারাদিন ডিমের উপরে বৈশা ডিম রে তা দেয়, ওম দেয়, আপনার কথা সে কি কয়, ওম দেয়। ওরা হইল গা এই পাতি নেতারা সারাদিন চায়ের দোকানের যে টুল আছে এই টুলের মধ্যে ওম মারে। কথা কয় না? এখন কাম নাই কোনো, কাম একটাই, সারাদিন একাতে একটা রং চালয় আর একাতে না একটা কয়েল, কয়েল নিয়ে ধোঁয়া উড়ায়, ধোঁয়া উড়াইতে উড়াইতে পুরা এলাকার আকাশ বাতাস নষ্ট করে ফেলায়। কথা কন না কে? আপনারা ওই দলে নাকি? তাহলে জোরে কন, আছে না নাই এমন পাতি নেতা? এখন তারে ইমাম সাহেব হুজুর হাইটা যাইতেছে, দেখা ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, আজানটা তো হয়ে গেছে, চলেন নামাজটা পড়ি। নামাজের জন্য যখন ডাক দিছে তখনই তার শরীরে আগুন ধরে গেছে। এখন কি করবে, কথা তো আর খুঁজে পায় না। এখন ডাক দিয়া কয় বুঝছি হুজুর, যান যান যান, আপনার নামাজ আপনিই পড়েন, এত টাকাটা কি করেন না, খেয়া দেয়া তো কাম নাই, টের পান না, খালি মানুষের বাড়ি দাওয়াত খান, আজান দেন আর নামাজ পড়েন, আর তো আপনার কোনো কাম নাই, এর লেগা খালি নামাজের লেগা ডাকেন। আপনার মতো এত আজাইরা না কি মিয়া আমরা? হ্যাঁ আজাইরা না, কত ব্যস্ত, কারণ ওই যে ডিম তা দিতেছে। কথা কয় না? আপনার মতো কি এত আজাইরা? যান যান, আপনার নামাজ আপনি পড়েন, আমার হলে এত টেনশন করা লাগবো না। এরকম অহংকার দেখাইয়া নামাজ পড়ে না, নামাজের জন্য ডাকলে অহংকার দেখাইয়া আবার নামাজ পড়ি না, না পড়লে কি হইব এমন ভাব দেখায়, আছে না নাই? আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ইবলিস আমার হুকুম অমান্য করেছে, অহংকার দেখাইয়া নামাজ পড়ে না, আবার অহংকারও দেখায়, আছে না নাই? পার্থক্য হলো আল্লাহর হুকুম মানি না, মানতে পারি না, এটা অপরাধ, স্বীকার করা, করলে শুধু গুনাহ হবে, ঈমান যাবে না। কিন্তু আল্লাহর হুকুম মানেও না, আবার এটারে দোষ মনে করে না, উল্টা অহংকার দেখে কয় আমি যা করতেছি এটাই ঠিক। এই যে আল্লাহর হুকুম অহংকার দেখাইয়া অমান্য করবে যারা, ঈমান হারা হয়ে বেঈমান হবে তারা। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা, ইবলিস তুই অহংকার দেখাইয়া আমি আল্লাহর হুকুম অমান্য করেছিস, কানা মিনাল কাফিরিন, এই জন্য তোর ঈমান চলে গেছে, তুই বেঈমান হয়ে গেছস। যেহেতু ঈমান হারা বেঈমান হয়েছিস, তাইলে শাস্তি আছে না নাই? আল্লাহ শাস্তি দেওয়া শুরু করলেন, ফাখরুজ মিনহা
শাস্তি, ইবলিস তুই আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, তোর 2 নাম্বার শাস্তি হলো আমি আল্লাহর রহমত থেকে তুই বঞ্চিত, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, 3 নাম্বার শাস্তি হলো আমি আল্লাহ চিরকালের জন্য তোর উপর আমার লানত দিয়া দিলাম। 1 নম্বরে জান্নাত থেকে বের করে দিলেন, 2 নম্বরে রহমত থেকে বঞ্চিত করে দিলেন, 3 নম্বরে আমার আল্লাহ ইবলিসের উপর লানত দিয়া দিলেন। ইবলিস অপরাধ করেছে মাত্র একটা, আমার আল্লাহ তারে শাস্তি দিলেন 3টা। এক অপরাধের কারণে আমার আল্লাহ শাস্তি দিলেন কয়টা? এই যে 3টা শাস্তি আল্লাহ দিলেন, বলেন তো এই শাস্তিগুলা ছোট না বড় শাস্তি? এত বড় বড় শাস্তি আল্লাহ দিলেন 3টা, অপরাধ মাত্র একটা। এক অপরাধের কারণে এত বড় বড় 3টা শাস্তি যদি হয়, যেই অপরাধ আর যেই গুনাহের কারণে এত বড় বড় 3টা শাস্তি হয়, ওই অপরাধগুলা, ওই গুনাহগুলা, ওই গুনাহটা আমার আল্লাহর কাছে বড় গুনাহ না ছোট গুনাহ? কথা কন। তাহলে যেই অহংকার নামক বড় গুনাহের কারণে, এক অপরাধের কারণে, এক গুনার কারণে এত বড় 3টা শাস্তি হয়, বলেন তো ওই অহংকার নামক গুনাহ আমার আপনার আমাদের মধ্যে আছে না নাই? কয়টা টাকা হলে আমাদের অহংকার হয়ে যায়, আমি বড় টাকাওয়ালা। একটু ক্ষমতা পাইলেই আমরা অহংকার শুরু করে দেই, আমি তো ক্ষমতাবান। আইরে হায়, একটু নাম হয়েছে, মানুষ চিনে, মানুষ জানে, প্রভাব আর প্রতিপত্তি হয়েছে, তখন আমাদের অহংকার শুরু হয়ে যায়, আমারে চিনস্তি আমি কেডা। একটু টাকা হলে এমন অহংকার করে রাস্তা দিয়ে হাঁটে, দূর থেকে দেখলে মনে হয় যেন সে তার পা মাটিতে পড়ে না, যেন হাওয়ার মধ্যে উড়ে। একটু ক্ষমতা পাইলে এমন ভাব নিয়ে চলে, 2 হাতে 2টা 4টা মোবাইল, হাই 2টা হাতরে উষা কইরা বুকটারে ফুলাইয়া হাঁটে, দূর থেকে দেখলে মনে হয় যে মানুষ না, যেন একটা রোবট হাইটা যায়। একটু প্রভাব প্রতিপত্তি পাইছে তো মানুষের সাথে ভাব নিয়া মুখটারে বাঁকা কইরা তাকায়। থাকে লন্ডনে, দেশে আসছে, যাদের সাথে ছোটবেলা খেলছে, তারা আইসা বলে, বন্ধু তুই লন্ডন থেকে আইসস? তখন কয় তুই কেডা? কথা কন। এমন একটা ভাব নেয় যেন চিনেই না। পরিচয় যখন দেয়, আরে আমরা 2জন তো একসাথে স্কুলে পড়ছি, তখন কপালটারে ভাঁজ কইরা, গালটারে বাঁকা কইরা, বিরক্তির একটা ভাব নিয়া, নিজের বড় প্রমাণের জন্য আর সামনের মানুষটারে ছোট আর হীন বানানোর জন্য অহংকার কইরা বলে যে এরকম কারো কথা তো আমার মনে পড়তেছে না। এরকম অহংকার দেখাইয়া মানুষের সাথে ব্যবহার করার পদভ্যাস আমাদের আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মালিক বলে, বান্দা কোন মানুষের দিকে চেহারা বাঁকা কইরা, বিরক্তির ভাব নিয়ে, নিজের বড় মনে কইরা, অহংকার আর দম্বের সাথে কোনো মানুষের দিকে তুমি তাকাইও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে যখন চলবা তখন অহংকার করে তুমি চলো না। ও বান্দা, অহংকার করে তুমি চলো না, কারণ জেনে নাও যেই জিনিস নিয়ে তুমি অহংকার করতেছো ওই জিনিস একটারও মালিক তুমি না। কারণ তুমি তো অহংকার করো দুনিয়ার আসবাব নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, বাড়ি গাড়ি আর ক্ষমতা নিয়ে তুমি অহংকার করো। দুনিয়ার নাম, প্রভাব, প্রতিপত্তি আর সার্টিফিকেট নিয়ে তুমি অহংকার করো, এইগুলার একটারও মালিক তো তুমি না। কারণ এইগুলা তুমি নিয়েও আসো নাই, চিরকাল তুমি রাখতেও পারবা না। দুনিয়াতে আছো যতদিন এইগুলার মালিক তুমি ততদিন, কিন্তু আসার সময়ও আসছো খালি হাতে, তুমি যাওয়ার সময়ও চইলা যাবা খালি হাতে। মায়ের পেট থেকে দুনিয়াতে আসছো খালি হাতে,
যেদিন মালাকুল মউত আজরাইল জানটা কবজ করে নিবে, সেই দিন সব রেখে চলে যাবা খালি হাতে। এই সব কিছু তো দুনিয়াতে যতদিন আছো ততদিন ব্যবহারের জন্য তোমাকে দেওয়া হয়েছে। এই সব কিছুর মালিক যিনি তোমাকে দিয়েছেন নিয়ামত হিসেবে তিনি, তাই নিয়ামত পেয়ে অহংকার করো না, কারণ এইগুলার মালিক তো তুমি না। এই যে জমি আজকে আছে, তুমি আজকে বলতেছো আমার জমি আমার জমি, আরে এই জমি 100 বছর আগেও ছিল, তখন তুমি ছিলা না, তখন অন্য একজন এটার মালিক ছিল। আজকে তুমি মালিক হইছো, 100 বছর পরে জমি থাকবে, তুমি থাকবা না, মালিক পরিবর্তন হয়ে যাবে। এটাই প্রমাণ করে যে তুমি দুনিয়ার কোনো কিছুর মালিক না, বরং আসমান আর জমিনে যা আছে সব কিছুর মালিক শুধুমাত্র একজন। জোরে বলেন কে? মালিক যিনি, গর্ব করলে করতে পারেন তিনি। তাই আসমান আর জমিনে আছে যা, গর্ব যদি করতে হয় নিয়ে তা করতে পারেন একজন সব কিছুর মালিক যিনি গর্ব করবেন তিনি। জোরে বলেন কে? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনে যা আছে তা নিয়ে যদি অহংকার করতে হয় করতে পারি শুধু আমি। এই তোমাদেরকে নিয়ামত হিসেবে এক একজনকে এক একটা জিনিস দেওয়া হয়েছে। নিয়ামতের বন্টনের মধ্যে কেউ পেয়েছো কম, কেউ পেয়েছো বেশি, কিন্তু এই নিয়ামত পাইয়া অহংকারী হওয়া যাবে না। নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু এই নিয়ামত পাইয়া যদি অহংকার করো রে বান্দা, জেনে নাও জেনে নাও, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ নিয়ামত যেমন দিতে পারি, নিয়ামত পাইয়া অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ বলেন আছে না নাই? এইটা তাকায়া দেখো ফিরাউনের দিকে, কারণ ফিরাউন রে ক্ষমতার নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। ফিরাউন রে ক্ষমতার নিয়ামত দিয়া বাদশা বানাই দিছে। বাদশাহী পাইয়া এমন অহংকারী হইছে, অহংকার করতে করতে নিজেই নিজেরে খোদা দাবি করা শুরু করছে। নাউজুবিল্লাহ কইবেন না? খোদা দাবি করে নাই? কয় আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আল্লাহ তাআলা বলে মুসা দেখছুনি, অহংকার করতে করতে নিজেরে বড় মনে করতে করতে নিজেই নিজেরে খোদা দাবি করা শুরু করছে। তাড়াতাড়ি যাও, ওরে গিয়া বুঝাও অহংকার ছাড়তে। আল্লাহ কি করব? আল্লাহ বলেন ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলেন মুসা তাড়াতাড়ি তোমার ভাই হারুনরে নিয়ে ফিরাউনের দরবারে যাও, সুন্দর করে নরম নরম কথা দিয়ে তারে বুঝাও, সে যে অহংকার করে নিজের খোদা দাবি করতেছে এটা সত্য না মিথ্যা? কয় না কয় না কয় না, সত্য না মিথ্যা? সে যেই দাবি করতেছে এটা মিথ্যা। অহংকার ছাড়তে আর মিথ্যা দাবি বন্ধ করতে আর মেনে নিতে, ঈমান আনতে যে রব আর কেউ না, একজন, তিনি কে? মুসা আলাইহিস সালাম দৌড়ায় গেছে। ফিরাউন তুমি যে দাবি করতেছো অহংকার করে যে তুমি খোদা, তুমি তো মানুষ, আমাদেরও যেমন 2 হাত 2 পা 2 চোখ 2 কান, তোমারও তো এক, তো তুমি খোদা হও কেমনে? তুমি খোদা না। আমি যা কই তাই তো হয়, এতদিন পর্যন্ত খোদাগিরি করলাম, কেউ আইসা বেটো দিল না, তুমি বেটো দাও, ফাইজলামি শুরু করছো, যাও মিয়া। মুসা আলাইহিস সালামকে অপমান করে বের করে দিছে। আয়েশা বলে আল্লাহ আমি তো ফেরাউনরে বললাম যে ফেরাউনের দাবি মিথ্যা আর আল্লাহর রুবুবিয়্যাত সত্য, কিন্তু আমার কথা মানলো না, উল্টা আমারে বের করে দিল, কয় আমি নাকি মিথ্যাবাদী। আল্লাহ বলেন কথারে অস্বীকার করা যায়, দেখা জিনিস অস্বীকার করা যায়? কথা কয় না।
এখন যদি কেউ এসে কয় দিন, বলতে পারবে? বলতেই পারবে না। ও যে সুস্থ মানুষ হয়, এখন দিন বলতেই পারবে না, কারণ দেখা যাচ্ছে রাত্র। তাহলে যেটা দেখা যায় সেটাকে অস্বীকার করা যায় না। আল্লাহ বলেন, মুসা এক কাজ করো, তাহলে একটা মুজিজা দেই, মুজিজাটা নিয়ে যাও, মুজিজা দেখাও, দেখলে তখন স্বীকার করতে বাধ্য হবে, অস্বীকার করতে পারবে না। আল্লাহ কি মুজিজা? একটা মুজিজা তোমাদেরকে দিই। আল্লাহ বললেন, আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, তোমার হাত বগলের নিচে ঢুকাও। হযরত মুসা আলাইহিস সালাম বগলের নিচে হাত ঢুকাইয়া হাত বের করছেন। এই যে বাতির মধ্য থেকে আলো জ্বলে চতুর্দিক আলোকিত হয়ে যায়, ঠিক তেমন ভাবে মুসার হাত থেকে আলো বের হয়ে চতুর্দিক আলোকিত হয়ে গেছে। আল্লাহ বলেন, আবার হাত বগলের নিচে ঢুকাও, আবার ঢুকাইছে, আলো বন্ধ হয়ে গেছে। বাতির মতো টিপ দিলে আলো জ্বলে, আবার টিপ দিলে আলো নিভে। আপনাদের কি খারাপ লাগতেছে? আপনারা চলে যাবেন? অনেক রাত্র হয়ে গেছে তো, থাকবেন তো? আচ্ছা, আপনারা আছেন যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ, ইনশাআল্লাহ। এটা তো সম্ভব না, আমি তো আর টেপ রেকর্ডার না। এর মধ্যে আমার আবার খাওয়ায়া দেওয়া উড়াইছে। এত মজার খাওন পায়া বেশি বেশি করে খেয়ালিস। খাওয়ার পরে আবার যেটা হয়, কথাটা তো ভিতর থেকে আসে না, কথাটা তো গুছিয়ে ভিতর থেকে বের করতে। এখন খায়া ফেলাইলে ভিতরে তো পুরো ভরা, তো কথাটা আনন্দ যায় না। এই খাবার ভিতরে যা আছে এরা কথাটা আটকে রাখে। এই জন্য দেখেন একটু আস্তে আস্তে কথা কইতেছি, যাতে কতক্ষণ কথা কওয়ার পরে যেন দম না ফুরিয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই শরীরটা দিছে আমাদেরকে, কত বড় নিয়ামত। চিন্তা করে দেখছেন, ক্ষুধা লাগলে শরীর দুর্বল হয়ে যায়, আবার বেশি খাইলেও শরীর কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, তখন কাজ করা যায় না। না খাইলে খিদা লাগলেও বিছনায় পড়ে থাকে খিদার ঠেলায়। হ্যাঁ, কিরে কাজ করস না কে, বয়ারিস কে? খিদা লাগছে, খিদার ঠেলায় শক্তি নেই, কাম করতে পারি না। ঠিক আছে, খা। খাওয়ার পর এবার যা কামে যা, একটু জিরে লই। কি করি একটু? তুই না কলি যে খিদার লেগে কাম করতে পারছ না, খিদা গেছে, বেশি খেয়ে নিছি। আল্লাহ তাআলার কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে বললেন, যাও এই মুজিজা নিয়ে ফিরআউনের দরবারে যাও। ফিরআউনের দরবারে গেছে, কিও মুসা, আজকে আবার কি বয়ান নিয়ে আইছো? আজকে কোনো বয়ান নাই, আজকে আছে মুজিজা। এই জন্য আজকে তুমি তোমার মিথ্যা দাবি ছাড়ো, কারণ আমি যে প্রমাণ দেখাবো সেই প্রমাণের দেখানোর দ্বারা, মুজিজা দেখানোর দ্বারা প্রমাণিত হয়ে যাবে যে তুমি মিথ্যাবাদী, সত্য রবকে বের করো, দেখি তুমি কি মুজিজা আনছো। বগলের নিচে হাত ঢুকে হাত বের করছে, চতুর্দিক আলোকিত হয়ে গেছে, পুরো প্রাসাদ আলোকিত। ফিরআউন কয়, মুসা জাদুরা তো ভালোই দেখাইলা। নাউজুবিল্লাহ কবেন না। আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ মুজিজা তো একটা দিছেন, নিয়ে দেখাইলাম, ঈমান আনবে দূরের কথা, উল্টা কয় আমি নাকি জাদুকর। আল্লাহ বলে, মুজিজা তো নিছো, কিন্তু মুজিজাটা হয়ে গেছে নরম, এর লেগা মানে না। নরমে না মানলে তখন কি করতে হয়? গরম, শক্ত। আর শক্ত জিনিসের নাম কি? এই কথা কয় না। শক্ত জিনিসের নাম কি? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। খালি হাতে যেই মুজিজা দিছি, ওই মুজিজাই তো মানে না, তাইলে তোমার হাত তো দেখা যায় ভরা, আমি নতুন কইরা কি দিমু? আর হাত যে ভরা, তোমার হাতের মধ্যে কি? এই হাতের মধ্যে কি রাখছো? বলে, হিয়া সাই। আল্লাহ, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি রাস্তায় চলার সময় এটা দিয়ে ব্যবহার করে আমি হাঁটি। ওয়া আহুশু বিহা আলা গানামি, আমার শ্বশুর আমারে অনেকগুলো ছাগল দিয়া দিছে, আমি ওই ছাগলগুলা চড়াই, এই লাঠি দিয়া চড়াই। আবার এই লাঠি দিয়া আমি গাছ থেকে ছাগলের জন্য পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাজে আমার লাঠি আমি ব্যবহার করি। আল্লাহ বলেন, কাজ আমি একটা বাড়াইয়া দিলাম। কয়, আল্লাহ কি কাজ বাড়াইলেন? বলে, আলকিহা ইয়া মূসা, হাতের লাঠিটা মাটির মধ্যে ছাড়ো। ফাআলকাহা,
হাতের লাঠি মাটির মধ্যে ছেড়েছেন, পড়ার সাথে সাথে লাঠি আর লাঠি নাই, ফাইদা হিয়া আইয়াতুন তাসা, হাতের লাঠি মাটিতে পইরা সাপ হইয়া দৌড়ানো শুরু করে দিছে। এত বড় সাপ আর এত ভয়ঙ্কর দেখা ভয় পেয়ে গেছে। আল্লাহ বলেন লা তাখাফ খুদহা, ভয় পেও না, এই সাপটারে ধরো। আল্লাহ ধরলে যদি কামড় দেয়, কয় ভয় পেও না, ধরো। ধরতে বলছেন কে? সানুঈদুহা সিরাতাহাল উলা, হযরত মূসা আল্লাহর হুকুমে সাপে হাত লাগাইছেন, সাথে সাথে এই সাপরে আবার লাঠি বানায়া দিলেন কে? আল্লাহ কয় এটা নিয়ে যাও। এখন এই মুজিজা নিয়ে হাঁটতে হাঁটতে ফেরাউনের দরবারে হাজির। ফেরাউন দূর থেকে দেখে মূসা হাইটা হাইটা আসতেছে। দেখবেন ওই যে শুরুতে চায়ের দোকানের পাতি নেতার কথা কইছি না, এই পাতি নেতাকে স্বভাব হইলো হুজুর দেখলে খোসা মারন্তি, কথা কন নাকি? কারণ দাড়ি টুপি ওয়ালা হুজুর আলেম ওলামা দেখলে শরীরের মধ্যে খাউজানি, চুলকানি, দাউদ, একজিমা শুরু হয়ে যায়, এমন একদল আছে না নাই? মুসা আলাইহিস সালামরে দেখলে ফেরাউনেরও খাউজানি চুলকানি শুরু হয়ে যায়, কেমনি টিটকারি মারবো। গতকালকে ইমাম সাহেব হুজুর নামাজের জন্য ডাক দিছে, তো ওই সময় তো আর বেশি কিছু কইতে পারে নাই, খালি গায়ের জোরে দমক দিয়া হুজুরে খেদায়া দিছে। তা হুজুরে একটু কেমনে খোসা মারন যায় এই ধান্দায় বয়ে রইছে। পরের দিন ইমাম সাহেব হুজুর আস্তে আস্তে নরম ভাবে হাইটা হাইটা যাইতেছে, দেখা ডাক দেয়, কি ও হুজুর, হাঁটতে দিহি পারতেছেন না, এত আস্তে আস্তে হাঁটেন, ঘটনা কি? কোন বাড়িতে দাওয়াত খাইছেন, কি খাওয়াটা খাইছে রে হুজুরে? খাওয়ার ঠেলায় ঠিক মতো হাঁটতেও পারে না। এখন হুজুর আর কি করবে, খোসা খেয়ে গেছে গা, সহজ সরল নরম মানুষ, বাড়ি হলো সুনামগঞ্জ, মৌলভীবাজার, ইমামতি করে, কিছু কইতে পারবে? পরের দিন আবার হুজুরে হাইটা আসতেছে, আসার সময় দূরের তে দেখে ওনার তো কাজ একটাই, কি করা, বেঞ্চে বেঞ্চে কি দেওয়া, তা দেওয়া, রুম দেওয়া। তো উনি তো ওই জায়গায় থাকে, কেমন জানি মনে হয় নিতম্বের মধ্যে আঠা সুপার গ্লু লাগায়া ওই চায়ের দোকানের টেবিলের লগে লাগায়া রাখছে, এই জন্য চায়ের দোকান থেকে উঠতেই পারে না। কথা কয় না, ধরো হুহা না করলে মিয়া বেরোয় কথা ভিতর থেকে। সিলেক্ট মানুষের তেজ থাকবো ভিন্ন। যাক, এখন পরের দিন ইমাম সাহেব হুজুর হেঁটে যাইতেছে, দেখেন নেতা তো বয়া দিছে, চিন্তা করলো আস্তে আস্তে হাঁটলে কয় বেশি খাইছি, তো এটা তারে দেখার সাথে সাথে হাঁটার গতি বাড়ায় দিছে, খুব তাড়াতাড়ি হাইটটা যাইতেছে। যেই দেখছে হুজুরের তাড়াতাড়ি হাইটটা যায়, এবার ডাক দিয়া কয়, কি ও হুজুর, আজকে দাওয়াত কয় বাড়িতে রাখছেন, এত তাড়াহুড়া কিসের? তো ফেরাউনও মুসা আলাইহিস সালামকে দেখাই দূর থেকে টিটকারি মারা শুরু করছে, কি ও মুসা, আজকে আবার আনছো নি কিছু? আনছি। কি আনছো দেখাও দেখি। আজকে যেটা আনছি দেখতে চাইও না, যা বলি আমার কথা মানো, ইমান আনো। কথা কম কও, তোমরা হুজুররা কথা কও বেশি, কথা কন নাকে? সারা বাংলাদেশে আলেম ওলামারা কথা বলে, আলেম ওলামাদের কথাই সহ্য করতে পারে না। কোরআন থেকে কথা বললে আগুন জ্বলে গায়ে, এমন লোক আছে না নাই? দেখবেন মাহফিলের মধ্যে আইসা এই মাইকটা দিয়ে টান মারে, কার কথা কন লাগবো না, আপনার হুজুর উঠেন, বেটো দেয়, আছে না নাই? আরে হুজুররা যে কথা বেশি কয়, তো শুকরিয়া করো যে আমার মুখের কথাই তো তোমরা সহ্য করতে পারো না। আমরা যদি হাত মুখের জিহ্বা চালাই, এটাই সহ্য করতে পারো না। আমরা যদি হাত চালাইতাম কি অবস্থা হইতো? আমরা যদি পা চালাইতাম ফুটবলের মতো গিয়া গিয়া তোমার বাপ দাদার দেশে গিয়া পড়তা। পা চালাই নাই, এতেই তো সব গাট্টি বুসকালিয়া দৌড়ানো শুরু করছে। বর্ডারটা তো মানে সামনে আছে, ও পিছনে আছে না গেছে? আমি কুমিল্লা এক জায়গায় মাহফিলে গেছি, তো বয়ান কুদ্দুর করার পরে আমি কইলাম কি ওইটাও বর্ডার এলাকা। এবারে কইলাম কি কথা একটু বেশি হয়ে গেল, আমার আবার রাস্তায় ধরবো নি? হুজুর ধরবো কি, এ তো সব ওই পারে, কি আছে এই পারে না ওই পারে? হুজুর 5 তারিখ দুপুরের মধ্যে জোহরের আগে সব ওই পারে। তো হুজুর করে কয়, হুজুর কথা কম কয়েন, আপনারা কথা বেশি কন। আরে ভাই, আমরা কথা কম কয়ে যদি আমরা হাত চালানো শুরু করি, হাতের কাম আর পায়ের কাম শুরু করি, তা কথাই তো সহ্য করতে পারেন না, হাত আর পা চালাইলে কি অবস্থা হইবে?
মুসা কথা কম কও, যদি কিছু থাকে দেখাও, দেখা যাও না। ঠিক আছে, দেখতে চাইলে আর কি করার, ছেড়ে দিস। এই লাঠি মাটিতে পড়ছে, দেখে লাঠিটা মাটির মধ্যে পড়তেছে, পইরাই সাপ ওয়া উইঠা ফনা তুইলা ফেরাউনের মুখের সামনে খালি একটু ভয় দেখাইছে, সবল মানে নেই, ফুসকের একটু ভয় দেখাইছে। ফেরাউন বেটা এত গ্যারাইবিটি আর এত বড় অহংকার, এ অবস্থা দেখা এমন খারাপ হয়েছে অবস্থা, লগে লগে পেট খারাপ হয়ে পাতলা পায়খানা শুরু হয়েছে। মুফাসসিরিনে কেরাম লিখছেন একটানা 40 দিন। কয়দিন? ইমুটিল খায়, ফ্লাজিল খায়, যাই খায়, কাম আর হয় না। শেষে চাইলে সেলেন কোন রকম খাইয়া দেয়া পেটটাতে শক্ত করে আয়া বইছে। বইয়া আইসা এবার কয়, মুসা তুমি যেমন সাপ দিয়া লাঠি দিয়া সাপ বানাইছো, আমার জাদুকররাও এমন জাদু দেখাইতে পারে। তো কি করা? আমার জাদুকরদের সাথে খেলো, তোমার খেলা হবে। কি হবে? খেলার জন্য ডাকাডাকি করে কি করে না? খেলার জন্য ডাকাডাকি করে। কিন্তু যখন সাধারণ মানুষ, তাওহীদি জনতা, এই দেশের আপামর জনগণ যখন খেলতে নামে, তখন খেলোয়াড় খুঁজে পাওয়া যায় না। কিরে কই গেল? খেলা শুরুর আগেই তো মাঠ তো ফাড়তে ফাড়তে দেশ সেরা ভাগছে। যাই হোক, এখন দিন তারিখ ঠিক, মাঠ ঠিক। একদিকে ফেরাউনের দলের জাদুকর জমা হওয়া শুরু করছে, জমতে 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 40,000 জাদুকর। কত? আর একদিকে কয়জন? হযরত মুসা একা দাঁড়ায় আছে। এখন অবস্থা দেখা জাদুকররা চিন্তা করে, মুসা তো এমনিও পারবো না, অমনিও পারবো না। মুসা যদি আগে জাদু দেখায়, তাহলে আমরা আর জাদু দেখানোর সুযোগ পাম না। কারণ মুসার জাদুটা মুসা আগে দেখাইবা, আমগো ওস্তাদ 2-4 জন জাদু মারলে তো মুসা শেষ। তাহলে মাঠে নামলাম ঠিক, কিন্তু খেলা পাইলাম না। মাঠে নামছি, কিন্তু যদি খেলা না পাই, বল না পাই, তাহলে কি মজা আছে? সব জিজ্ঞাসা করে, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। মুসা তুমি তোমার জাদু আগে দেখাইবা না, আমরা আমাদের জাদু আগে দেখাবো। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ কি করব? কয় ওদেরকে আগে দেখাইতে বলো। বাল আলকু, তোমরা তোমাদের জাদু আগে দেখাও। জাদুকররা খুশি হয়ে গেছে, চান্স পেয়ে গেছি, যার যা যোগ্যতা আছে দেখাবো। فألقوا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। জাদুকরদের কারো হাতে ছিল লাঠি, কারো হাতে ছিল রশি, যার হাতে যা ছেড়ে দিয়েছে তা। মাঠটা পুরা ভরে গেছে এই লাঠি আর রশি দিয়া, পুরো ভরা মাঠে এই লাঠি আর রশির মধ্যে এবার সব জাদুকররা তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়েছে। তন্ত্র মন্ত্র ছাড়ার পরে পুরো মাঠের লাঠি আর রশি গুলা সাপ হইয়া কিলবিল করা শুরু করেছে। মাঠ ভরা এত সাপ দেখে দর্শকরা সবাই ভয়ে কাঁপা শুরু হয়ে গেছে। এত ভয়ঙ্কর অবস্থা দেখে হযরত মুসা ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মনে মনে ভয় পাওয়া শুরু করেছে। আয় কি হবে, ওদের তো এত সাপ, আমি তো একা, আমার তো একটা সাপ, আমি কি জিতবো না হারবো? এই যে মনের মধ্যে চিন্তার ভয় শুরু করেছে, আমার আল্লাহর সাথে সাথে ডাক দিয়া বলেন, লা তাখাফ, ও মুসা তুমি ভয় পেও না, ভয় পেও না। তুমি দেখতেছো ওরা 40,000, কিন্তু তুমি একা। ও মুসা তুমি একা না, তুমি দোকা, কারণ তোমার সাথে আছেন কে? ইন্নাকা আনতাল আলা, ভয় পেও না, তোমার হার হবে না, তোমার হবে বিজয়। ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, তোমার হাতের লাঠিটা তুমি ছেড়ে দাও। হযরত মুসা হাতের লাঠিটা ছেড়ে দিয়েছেন। লাঠি সাপ হইয়া সমস্ত জাদুকরদের সাপ গুলারে টপা টপ করে খাওয়া শুরু করেছে। খাইতে খাইতে ওই জাদুকরদের সব সাপ গুলা খায়া সাবার করে দিছে। আল্লাহু আকবার। জাদুকররা যখন দেখলো মুসার মাত্র একটা সাপ, ওই এক সাপ আমাদের সব সাপকে সাবার করে দিছে, তারা বুঝে ফেলছে আয় এটা তো জাদুর সাপ না। কারণ জাদুকররা তো চিনে কোনটা জাদুর সাপ আর কোনটা জাদুর সাপ না। এই সাপ তো স্বাভাবিক দুনিয়ার কোন সাপ না, জাদুর সাপও না।
এই অস্বাভাবিক ক্ষমতাওয়ালা সাপ তো পাঠাইছেন তিনি, আসমান আর জমিন বানাইছেন যিনি কে? বুঝতে পেরে সব জাদুকররা ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে ডাক দিয়ে বলতেছে, আমান্না বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। বলা শুরু করলো, আল্লাহ এতদিন আপনার পরিচয় পাই নাই, আপনারে চিনি নাই, এই জন্য মিথ্যাবাদী ফেরাউন রে খোদা মেনেছি, কিন্তু আজকে আপনার পরিচয় পেয়ে গেছি, তাই ফেরাউন রে ছেড়ে দিলাম, আর আমরা আপনার উপর ঈমান আনলাম। ঈমান আনলাম তার উপরে রব মূসা আর হারুনের, যিনি ফেরাউন আর আমাদেরও তিনি সমস্ত জগতের রব তিনি। জোরে ডাক দিয়া বলেন কে? জাদুকররা যখন সব একযোগে ঈমান আনা শুরু করে দিল, ফেরাউন দেখা তো অবাক, আয় হায় কি হওয়া শুরু হইল, পেরেশানি শুরু হয়ে গেছে, আর মনে মনে চিন্তা শুরু করে দিল, হায় সব জাদুকররা ঈমান আনে, আর মনে হয় আমার খোদাগিরির সাথে আমার বাদশাহীও চলে যায়। খোদাগিরিও যায়, বাদশাগিরিও, কারণ জাদুকররা গেছে আমি যে খোদা এটার সত্যতা বুঝাইতে। ওই জায়গায় জাদুকররাই যদি মুসার খোদার উপর ঈমান আনে, এটা দেখলে জনগণ কি আর আমার থাকবে না মুসার হবে? কি করা যায়? বুদ্ধি দেয়, তাড়াতাড়ি এদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দেন। ভালো বুদ্ধি। এবার সব জাদুকরদেরকে বলে, এই জাদুকররা কাঠ করে উঠো। কি জন্য ওস্তাদ? উঠো আগে। উঠে এবার প্রশ্ন করে, তোদেরকে খাওয়াই আমি, পড়াই আমি, বেতন দিই আমি, জাদু শিখাইলাম আমি, আবার আমার পক্ষে জাদু করার জন্য পাঠাইলাম, মুসার সাথে জিততে বলছি, জিততে তো পারলি না, ও একা, তোরা 40,000, ওর সাথে হারলি তো হারলি, হারার পরে আবার মুসার খোদার উপর ঈমান আনলি, ঈমান আনার জন্য একটাবার আমারে জিজ্ঞানোর প্রয়োজনও মনে করলি না। ঘটনা কি? আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। প্রশ্ন করে নিজে, আবার উত্তরও দেয় নিজে, কারণ উত্তর যদি জাদুকররা দেয় তাইলে তো তাদের ভিতরের কথাটা বের হয়ে যাবে, সত্য প্রমাণিত হয়ে গেলে তো আর তার গদি থাকবে না। এই জন্য কাঠ গড়ায় আর দাঁড় করায় না, সুপে সাপে গ্রেফতার কইরা গুম করে দেয়, যেন সঠিক বিচার না পায়। কথা কন নাকি? প্রশ্ন করে নিজে, উত্তর দেয় নিজে, তাদেরকে কথা বলারই চান্স দেয় না, কারণ কথা বলতে পারলে তার তো জামিনের সুযোগ থাকবে, অন্য মানুষ সত্যটা জানবে, যেন জানতে না পারে, এই জন্য গুম। নিজে প্রশ্ন করে নিজে উত্তর দেয়। কি কয়? ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। সে হলো জাদুকর, তোমরাও জাদুকর, মুসাও জাদুকর। আমি তো আগে খেয়াল করি নাই, যেহেতু সব জাদুকর চোরে চোরে খালতো ভাই, কথা আছে না? এরকম জাদু করে একদল, ও ওস্তাদ তোমরা শাগরিদ সব মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, যাতে আমার খোদাগিরিও না থাকে, আমার এই সিংহাসনও না থাকে। এই জন্য সুতরাং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে তোমাদেরকে এখন শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দিব? বলে এমন শাস্তি দিবেন যা পৃথিবীতে আগেও কাউকে দেওয়া হয় নাই। পৃথিবীতে পরের সব মানুষ এই শাস্তির কথা শুনলেও ভয় পাবে। লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। তারা বলতে লাগলেন যে এমন শাস্তি দিব যে শাস্তি আগে কেউ দেয় নাই। কই কি শাস্তি দিবেন? কয় এক হাত কেটে দাও আর এক পা কেটে দাও। কোন হাত আর কোন পা কাটবো? বল উল্টা দিকের হাত আর পা। ডান হাত কাটলে বাম পা কাটবা, বাম হাত কাটলে বাম হাত যার কাটবা তার ডান পা কেটে দিবা। তাইলে উল্টা দিকের এক হাত এক পা থাকবে, হাত পা থাকবে, কিন্তু এইগুলা দিয়া কোনো কাজ করা যাবে না। অহংকারী ফিরাউন
অহংকার করে নিজের খোদাগিরি, নিজের মিথ্যা দাবি টিকানোর জন্য জুলুম শুরু করলো। জাদুকরদেরকে হাত পা কাইটা ফালায়া রাখলো। যখন আদা মরা হয়ে গেছে, ধরে ধরে এক একজনকে শুলে চড়াইয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন, সব জাদুকরদেরকে শুলে চড়াইয়া নির্মম ভাবে হত্যা করলো। আমার আল্লাহ বলেন, ও ফিরাউন, তোরে আমি দাওয়াত দেওয়াইলাম, অহংকার করে দাওয়াত রে তুই ফিরে দিলি, মুজিজা দেখাইলাম, এরপর অহংকার করে সেটাকে জাদু বলে মিথ্যাচার করলি। আমি আল্লাহ, তুই খেলা চাইলি, খেলার মধ্যে হারাইয়া প্রমাণ দিয়া দিলাম আমি আল্লাহ রব। এরপর অহংকার দেখাইয়া ইমান তো আনলি না, এমনকি অহংকার দেখাইয়া এই ইমান আনা জাদুকরদেরকে নৃশংসভাবে তুই হত্যা করলি। তোর সাথে আর স্বাভাবিকভাবে কোনো আচরণ নাই, তোর সাথে এখন শুরু হয়ে যাবে ডাইরেক্ট অ্যাকশন, আযাব আসবে। জোরে বলেন কোথা থেকে? আল্লাহ বলেন আসমান থেকে এবার আযাব, এছাড়া উপায় নাই। কি আসমান থেকে আযাব দিবেন? আল্লাহ আযাব পাঠানো শুরু করলেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, এক নম্বরে পাঠাইলেন তুফান। এমন এক তুফান শুরু হয়েছে, ঝড় বৃষ্টি তুফানে বাড়ি ঘর যা আছে ক্ষেত খামার সব ধ্বংস। এরপর তুফান বন্ধ হয় না। মুফাসসিরিন কেরাম লিখছেন এই তুফান একটানা 7 দিন, কেউ বলে 14 দিন, কেউ বলে 20 দিন, কেউ বলে 21, আর কেউ লিখছেন 24। 7 দিন একটানা তুফান হইলে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে? সব দৌড়ায় গেছে ফেরাউনের কাছে। মহামান্য ফেরাউন, তুফান তো বন্ধ হওয়ার কোনো নাম নাই, বাঁচবো কেমনে? তাড়াতাড়ি তুফানটা বন্ধ করেন। কিন্তু ফেরাউন কেমনে তুফান বন্ধ করবে? এই ক্ষমতা ফেরাউনের আছে? তুফান বন্ধ করতে পারেন তিনি, এই তুফান পাঠাইছেন যিনি। জোরে বলেন কে? ফেরাউন দেখলো উপায় নাই, দৌড়ায় গেছে। ও মুসা, তোমার খোদারে বলো তুফানটা বন্ধ করতে। তুমি ঈমান আনলেই তুফান বন্ধ হয়ে যাবে। কপাল পোড়া কয়, আগে তোমার খোদারে কও তুফানটা বন্ধ করতে, করলেই আমি ঈমানটা আনমু। আল্লাহ আপনি এটা কইরা দেন আমারে, এরপরে আমি নামাজ পড়া ধরমু। আল্লাহ আপনি আমার এটা করেন, তাইলে আমি মাদ্রাসায় 2টা বস্তা চাল দিমু। কথা কয় না? মানে আগে আল্লাহরে শর্ত দেই, আল্লাহ আগে আপনি আমারে দেন, পরে আমার তেন নেন। অথচ আল্লাহ যে আগে, এর আগে যে কত কিছু দিয়া রাখছে ওইটার খবর নাই। কথা কন না? আল্লাহ কয় ঈমান আনবো তো? কে আনবো? যা দিলাম তুফান বন্ধ করে। তুফান বন্ধ হয়েছে, কপাল পোড়া ঈমান আনে না। আয়েশা কয়, পরের দিন সকালে আয়েশা সবাইরা বলতেছে, তোমাদের কষ্ট হচ্ছিল তাই আমি তুফানটা বন্ধ করে দিলাম। কাজ করে না কিন্তু ক্রেডিট নেয়, এমন লোক আছে না নাই? দেখবেন মাহফিল একটা হয়েছে, দেখবেন কিছু লোক আছে, এরা মাহফিল হবে যেদিন থেকে শুনছে ওই দিনই মাহফিলের বিরুদ্ধে লেখা বলা, এলাকার মধ্যে প্রোপাগান্ডা ছড়ানো শুরু করছে যেন মাহফিলটা হইতে না পারে। মানুষের টাকা দিও না কয়নি, কিন্তু মাহফিলটা যদি জমজমাট হয়, এরকম মানুষ যদি মন দিয়া কথা শুনে, আর ওই নেতা যদি কোনোভাবে যদি সামনে আসার একটু সুযোগ পায়, এই মাহফিল তো আমরাই চালু করছিলাম। কথা কন না কে? এই মাহফিল তো আমরাই করছি, দিছি তো। কি দিছে আল্লাহ ভালো জানে। ওই যে ইয়া চলছে, রুমাল চলছে, রুমালে টাকা দিছে 10 টাকা, এমন ভাবে কয় মনে হয়েছে মাহফিলের মাইক প্যান্ডেল সব একাই দিছে। কথা কন না? দেখেন না 5ই আগস্টের আগে জাগরে দুনিয়ার কেউ চিনে নাই, হারা এখন সব মাস্টার মাইন্ড। কথা কন না কে? ক্রেডিট নেওয়ায় ব্যস্ত যে আমি পতন ঘটাইছি, আমি পতন ঘটাইছি। অথচ যারা কয় এরা সারা জীবন ছিল গর্তের ভিতরে। আল্লাহ কয়, তুই মনে করছিস আমার কাছে আর আযাব নাই? আছে না নাই? আল্লাহ কয়, এবার পাঠাইলাম পঙ্গপালের আযাব। কিসের আযাব? এই যে ফরিং এর মতো পঙ্গপাল যাকে যাকে আইসা ক্ষেত খামার যা ছিল খেয়া শেষ, গোডাউনে গুদামে খাবার জমা করে রাখে না, এগুলা খেয়া শেষ। ঘরের ভিতরে মটকায়, ডিব্বায়, ড্রামে, টোমা টামি জেনে যা আছে সব খেয়া শেষ। যখন কিনা ফসল শস্য খেয়া শেষ করছে, গাছ খাওয়া ধরছে, গাছ খাইতে খাইতে পাতা খেয়া শেষ,
খালি মূল গোড়াটা আছে, আর কিছু নাই। ঘরের মধ্যে চৌকাঠ, সবচেয়ে দামি কাঠটা লাগায়, এই চৌকাঠটা খাইতে খাইতে চৌকাঠ নাই, গজাল দিয়া যে লাগাইছে গজাল গুলা আছে কিন্তু কাঠ নাই। দৌড়ায় গেছে ফেরাউনের কাছে সব। মহামান্য ফেরাউন শস্য খাইছে, কাঁচা পাতা খাইছে, কাঠও খেয়া শেষ করছে, এখন তো মানুষ খাওয়া শুরু করবো, আমগো হাড্ডিও চাবাইয়া খাইয়া লাগবো, যা বুঝতেছি। তাড়াতাড়ি এই পঙ্গপাল খেদান। কিন্তু ফেরাউন খেদাবে কেমনে? খেদাইতে পারেন তিনি, এগুলো পাঠাইছেন যিনি, কে? দৌড়ে গেছে, মুসা তোমার খোদারে কও পঙ্গপাল খেদাইতে। কয় তুমি ইমান আনো? কয় কইতাছি, খেদাইলে এবার ইমান আনবো। মানে সুন্দর করে কথার একটা ভাবভঙ্গি। মুসা ইসলাম বলে আল্লাহ ও তো ইমান আনবে বলছে। কয় চা আনলে এবার দিলাম সরায়া, আনতে বলো। সরায়া দিছে আল্লাহ, ইমান আনে না, উল্টা এসে কয় আমি পঙ্গপাল খেদাইছি। আল্লাহ বলে আমার কাছে কি আর আযাব নাই? আছে না নাই? আল্লাহ এবার পাঠাইয়া দিলেন উকুনের আযাব। মাথা বড় উকুন এসে গিজ গিজ করে। সবার মধ্যে সিংহাসনে ফেরাউন বসা, সব মন্ত্রী পরিষদে বসা, কিন্তু কিসের কি, লেখালেখিও বন্ধ, কাজও বন্ধ, পরামর্শও বন্ধ, সব খালি মাথা চুলকায়। ফেরাউন জিজ্ঞাসা করে ঘটনা কি, কি হয়েছে? বলে মহামান্য ফেরাউন চুলকায়, কাজ বাদ দিয়ে লেখা বাদ দিয়ে সব খালি মাথা চুলকায়। কারণ উকুনে কামড়ায়া খাইতে খাইতে মাথার মগজ পর্যন্ত পৌঁছে গেছে। আরে ফেরাউন তো ঢং কইরা জিগায়, সবাই তো চুলকাইতে পারে, কিন্তু কপাল পরা ফেরাউন তো চুলকাইতেও পারে না। কারণ ফেরাউন যদি চুলকায় সবাই বলবো কুকুনে দেখি খোদারেও কামড়ায়। দৌড়ে গেছে, ও মুসা তোমার খোদারে বলো উকুন খেদাইতে। কয় তুমি আগে ঈমান আনো, তুমি ঈমান আনলেই উকুন চলে যাবে। কয় আমি বলতেছি, দেখি তুমি আগে বলো উকুন সরাইতে। কয় আগে ঈমান আনো। কয় একটু দেখি তোমার খোদার কথা উকুনে শুনেনি, উকুনে যদি তোমার খোদার কথা না শুনে তাইলে আমি শুনমু কে? শয়তানি বুদ্ধি। আল্লাহ কয়েছে দিলাম সরায়া। কপাল পরা পরদিন এসে কয় কি আমি উকুন খেদাইছি। আল্লাহ বলে আমার কাছে কি আর আযাব নাই? আল্লাহ এবার পাঠাইছেন দিফদা, দফা দিয়া ব্যাঙের আযাব। কিসের আযাব? বিছানায় গেছে ঘুমাইতে, গিয়া দেহে ব্যাঙ সব বিছনা দখল করে রাখছে। গেছে খাইতে, ভাত রান্না করা, পাতিলা ভরা ভাত, ডাকনাটারে উড়াইছে। ডাকনাটারে আস্তে আস্তে খুলে, কিন্তু আস্তে আস্তে খোলার আগে ডাকনা ধরছে, লাফায়া লাফায়া ব্যাঙ বেরোয় ডাকনা সহ উড়া। খাওয়াও বন্ধ, ঘুমও বন্ধ। বাথরুম করার জন্য গেছে টয়লেটে, গিয়া পায়জামা খুললা, লুঙ্গি উড়ে বইছে মাত্র, সারবে কি, সারার আগে নিচ থেকে লাফ দিয়া ব্যাঙ। মেশিন টেশিন যা আছে লারা দিয়া শেষ। আয়া কয় মুসা খাওয়াও বন্ধ, ঘুমও বন্ধ, পায়খানাও বন্ধ, তাড়াতাড়ি তোমার খোদারে কও ব্যাঙ খেদাইতে। ঈমান আনবা? এবার ওয়াদা করলাম পাক্কা ঈমান আনবো। এবারও গিয়া কি কয়, ব্যাঙ খেদাইছে কে? আমি আমি আমি। কে খেদাইছে? ও খেদাইছে না আল্লাহ খেদাইছে? ফেরাউনকে আমি খেদাইছি। আল্লাহ কয় তুই ভাবছিস আমাকে স্যার আযাব নাই? আল্লাহ এবার সবচেয়ে মারাত্মক আযাব পাঠাইছেন, রক্তের আযাব। কিসের আযাব? রক্তের আযাব এত ভয়ঙ্কর, গ্লাস ভরা, জগ ভরা পানি খাওয়ার জন্য গ্লাসে ঢালে, জগে আছে পানি কিন্তু যেটা খাওয়ার জন্য ঢালছে ওইটা হয়ে গেছে রক্ত। বোতল ভরা পানি মুক্কা কইলাম, মুখের সামনে নিচে দেখে রক্ত। নদী ভরা পানি, ওই নদীর পানিতে নাইমা হাতে কইরা খাওয়ার জন্য উঠায় যা রক্ত হয়ে যায় তা। দৌড়ায় গেছে, মুসা তোমার খোদারে রক্তের আযাব উঠায় নিতে বলো। তুমি ঈমান আনো। আমি ওয়াদা করলাম এবার আর আমি 2 নম্বরই করব না, আমি আর কমু না যে আমি করছি, তুমি তোমার খোদারে বলো। আল্লাহ এই আযাব উঠাইয়া দিছে। এবার আইসা গবেষণা শুরু করছে কি করা যায়। একটার পর একটা আসতেই আছে, আসতেই আছে। ওই যে দেখেন না কইছে কয়দিন আগে, একটারে মারলে একটাই যায়, আর কেউ যায় না। কথা কয় না? কইছে কি কয় নাই? একটা বিদায় করি আরেকটা হে, একটারে বিদায় করি আরেকটা হে। কি মুসিবত! মানে একজনে বুদ্ধি দেয়, মহামান্য ফেরাউন মাথা যতদিন আছে ব্যথাও ততদিন, মাথা থাকবে না ব্যথাও থাকবে না। মুসা আছে বইলেই তো মুসার খোদা আযাব দেয়।
মুসা না থাকলে তার মুসার খোদা আযাব দিতে পারবে না। কি করা? কয় মুসারে মেরে ফেলেন। মুসারে মারবো কেমনে? তাহলে তো মুসা জানলে পালাবে। কয় চুপে চাপে গোপনে গিয়া একদম রাত্রেবেলা সানডে মানডে ক্লোজ করে দেন। চুপে চাপে ফেরাউন বাহিনী নিয়ে বের হয়ে গেছে। মুসাও জানে না, কেউ জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সংবাদ পাঠাইয়া দিয়েছেন, মুসা ফেরাউন মারার জন্য আসতেছে, তাড়াতাড়ি চলে যান। আল্লাহর হুকুমে হযরত মুসা বনি ইসরাইলকে নিয়ে রওনা হয়ে গেছেন, মিশর ছেড়ে চলে যাবেন। ফিরাউনের কানে আসছে মুসা তো পালায়া যায়, কয় যেই দিকে মুসা যাবে আমরাও সেই দিকে যাব। মুসাকে কোনো ছাড় নাই, আজকে ধরবো আর মারবো, কোনো সন্দেহ নাই। হযরত মুসা মিশর ছেড়ে রওনা দিয়ে দিয়েছেন, ফিরাউনও পিছন থেকে ধাওয়া শুরু করে দিয়েছে। হযরত মুসা চলতে 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 একেবারে নদীর পাড়ে আইসা হাজির। রাস্তা আইসা নদীর সামনে শেষ, সামনে আর যাওয়ার রাস্তা নাই। তাকে দেখেন উত্তাল নদী, সামনে গেলে নদীতে ডুবে মরতে হবে। পিছনে তাকে দেখেন ফিরাউন বিশাল বাহিনী নিয়ে আসতেছে। পিছনে যাওয়ার রাস্তা নাই, কারণ পিছনে গেলে ফেরাউন ধরে ধরে কচু কাটা করবে। আয় রে হাই, সামনেও রাস্তা নাই, পিছনেও রাস্তা নাই, যাব কোথায়? আর যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা বানায়া দিতে পারেন কে? আমার আল্লাহ বলেন, ও মুসা ভয়ের কোনো কারণ নাই, আপনি তাড়াতাড়ি করে হাতের লাঠিটা দিয়া নদীর পানিতে বাড়ি দেন। আল্লাহর হুকুমে হযরত মুসা নদীর পানিতে লাঠি দিয়া বাড়ি দিলেন, একটা করে বাড়ি দেন। আর আমার আল্লাহর হুকুমে ওই জায়গায় নদীর পানি সইরা নদীর ভিতর দিয়া একটা করে রাস্তা হয়ে যায়। 12টা বাড়ি দিয়েছেন আমার আল্লাহ, 12টা রাস্তা বানায়া দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে নদীর মাঝখানে নাইমা পথ চলা শুরু করেছেন। চলতে চলতে হযরত মুসা যখন নদীর মাঝখানে, ঠিক ওই সময় ফেরাউন বাহিনী নিয়ে আসছে নদীর পারে। আয়েশা দেখে সুন্দর রাস্তা হয়ে আছে। রাস্তা দেখাই তার চাল্লিরা বলা শুরু করছে, মহামান্য ফেরাউন, আপনি আসছেন তাই নদীর মাঝখানে রাস্তা হয়েছে। এটারা কয় তেলবাজি, এটারা কয় কি? এই তেলবাজি আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? এই তেলবাজিতেই ডুবায়। কিসে ডুবায়? তেলবাজিতেই ডুবায়। আচ্ছা, এই রাস্তা মুসার জন্য না ফেরাউনের জন্য? আচ্ছা, এই তেলবাজরা তো বললো আপনার জন্য রাস্তা, কিন্তু রাস্তা কি ফেরাউনের জন্য? কার জন্য? মুসা আলাইহিস সালামের জন্য। আচ্ছা, এই রাস্তা যে মুসার জন্য, ফেরাউনের জন্য না, এই কথাটা পৃথিবীর কেউ জানুক আর না জানুক, ফেরাউন জানতো কিনা? ফেরাউন তো জানতো এই রাস্তা আমার জন্য না। জানতো কিনা? ফেরাউন জানতো এই রাস্তা আমার জন্য না। এরপরও একটা বারও ফেরাউন বলল না যে এই রাস্তাটা আমার না। কেন বলে নাই? কিসের কারণে? অহংকারের কারণে। কিসের কারণে? কারণ ও চিন্তা করছে, আমি যদি বলি যে এই রাস্তা আমার জন্য হয় নাই, তাহলে আমারে কইব যে আরে আপনি কেমন খোদা যে আপনার লেগে রাস্তা হয় নাই। কইলেই তো আমার অহংকারটা কইমা যায়, আমি ছোট হয়ে যাই। এই অহংকারের কারণে ফেরাউন একটা বারও মুখ দিয়া বলল না। ওর জান বেঁচে যাইতো, কিন্তু ও জানরে পরোয়া করে নাই অহংকারের কারণে। উল্টো অহংকার দেখা কয়, যাও নামো, এই রাস্তা তো আমার জন্য, নামো, মুসারে ধরো। আল্লাহ নিজে বলতেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতমাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া। আল্লাহ বলেন, আমি আমার মুসারে নদী পার করে দিলাম, কিন্তু অহংকার দেখাইয়া মুসারে মারার জন্য ফেরাউন যখন নামলো, মুসা যখন মাঝখানে, ফেরাউন তখন শুরুতে নেমেছে। চলতে চলতে মুসা যখন ওই পারে আমি আল্লাহ পার করে দিলাম, ঠিক ওই সময় অহংকার দেখাইয়া ফেরাউন নাইমা আসতে আসতে মাঝখানে
মুসা পার হয়ে গেছে আর ফেরাউন মাঝখানে আসছে। আমি আল্লাহ নদীর পানিরে হুকুম দিয়া দিলাম আর স্থির থাইকো না, কারণ অহংকার করতে 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 চূড়ান্ত সীমা অতিক্রম করে পতনের মাঝখানে চলে এসেছে। তাই আর তারে সুযোগ দেওয়া যাবে না, কারণ আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। আল্লাহ কয় নদীর পানি এবার ঢেউটা আর স্থির থাকিস না, এবার ডুবায় আমার। আল্লাহর হুকুমে নদীর পানিতে ঢেউ উঠলো, ফেরাউনের বাহিনীরে আল্লাহ এই নদীর পানিতে চুবায়া চুবায়া মারলো। শুধুমাত্র কিসের কারণে? কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতার। যেমন ফেরাউন রে আল্লাহ ঘৃণা কইরা নদীর পানিতে ডুবায়া মারছে, আর আল্লাহ যখন ঘৃণা কইরা তার উপর থেকে রহমত উঠে আনিছে, তখন ফেরাউন রে পানিও ঘৃণা শুরু করছে, মাটিও ঘৃণা শুরু করছে। এই কারণে শত শত বছর পানিতে ছিল, কিন্তু পানি ফেরাউনের শরীর খায় নাই। শত শত বছর মাটিতে ছিল, মাটিও ফেরাউনের শরীর খায় নাই। সারা পৃথিবীর সব মানুষ ফেরাউনকে তো ঘৃণা করে, এমনকি ফেরাউন নামটারেও ঘৃণা করে। এজন্য আস্তিক নাস্তিক মিলে প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে আছে না নাই? এই 800 কোটি মানুষ প্রায় অনেকেই সন্তান হলে সন্তানের নাম কুত্তার নামের লগেও মিলায়া রাখে। বহু বাপ মা আছে সন্তান হইলে বিলায়ের নামের সাথে মিলায়া নাম রাখে কি রাখে না? কিন্তু পৃথিবীতে কোন বাপ মা সন্তানের নাম ফেরাউন রাখে? দেখছেন, শুনছেন? তাহলে অহংকারী ফেরাউন রে আল্লাহ ঘৃণা করার কারণে আসমান জমিনে সবাই ঘৃণা করে, কারণ অহংকারীর উপর আল্লাহর রহমত থাকে না। অহংকার এত মারাত্মক, যারা অহংকার করবে, ক্ষমতার কারণে মানুষ হয়তো বা প্রকাশ করে না, কিন্তু ক্ষমতাটা যাবে সাথে সাথে মানুষ ঘৃণা প্রকাশ করা শুরু করবে। প্রমাণ 5ই আগস্ট মানুষ মূর্তিগুলোর উপরে উইঠা উইঠা পেশাব করে দিচ্ছে। 21 সালে বাংলাদেশের সব আমার না, এটা অহংকার দেখে জায়গায় জায়গায় বসায় দিচ্ছে। যখনই এই অহংকারের পতন হয়েছে, ওই এক অহংকারের কারণে মানুষের ভিতরে এত ঘৃণা ছিল, মূর্তি ভাঙছে তো ভাঙছে, শুধু ভাঙ্গে নাই, এই মূর্তির উপরে উইঠা প্যান্ট খুইলা প্রসাব করে দিচ্ছে। আর কি প্রমাণ চাই আমরা? অহংকারের উপর থেকে রহমত উঠে আনেন কে? এটা 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি, ওইটা বলার আগে শুরুতে যান। ইবলিসরে আল্লাহ কয়টা শাস্তি দিছে? 3টা। ইবলিসের শাস্তিগুলো উল্টান। 3 নাম্বার শাস্তি ছিল আল্লাহ ইবলিসের উপর লানত দিয়েছে। দুনিয়াতে যারা অহংকার করবে আল্লাহ তাদেরকে ঘৃণা করবে। ইবলিসের 2 নাম্বার শাস্তি ছিল রজিম, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। দুনিয়াতে যারা অহংকার করবে আল্লাহ তাদেরকেও রহমত থেকে দূরে সরাইয়া দেবে। ইবলিসের 1 নাম্বার শাস্তি ছিল জান্নাত থেকে বের করে দিছে। দুনিয়াতে যারা অহংকার করবে আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকতে দিবে না। এটা হলো আমাদের 3 নাম্বার শাস্তি। আল্লাহর রাসূল বলে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। যে ব্যক্তি দুনিয়াতে অহংকার করবে, যদি যাররা পরিমাণ অহংকার হয়, যাররা পরিমাণ অহংকার নিয়েও যদি যায়, আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এবার আসেন, শুরুতে উদাহরণ দিয়েছিলাম যে সব নেক আমল করছে, একটা গুনাহের কারণে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। আর একটা কথা বলেছিলাম যে 20 লিটার দুধের মধ্যে 1 টুকরা গোবর। আমি আর আপনি 20 লিটারের পাত্র, মানে 50 বছরের হায়াত নিয়েছি। এই হায়াতে পৃথিবীর সব নেক আমল করেছি আল্লাহর জন্য,
নামাজও পড়েছি, রোজাও রেখেছি, হজও করেছি, যাকাতও দিয়েছি, 20 লিটারের বালতি 50 বছরের হায়াত নেক আমল দিয়া দুধ দিয়া ভরছি, কিন্তু এই দুধের পাতিলের মধ্যে, দুধের বালতির মধ্যে এক টুকরা গোবর, 50 বছরের হায়াতের মধ্যে আমার আপনার একটা মাত্র অহংকার, এইটা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এত বেশি ঘৃণিত যে ওই যে 50 বছরের 20 লিটারের বালতি দুধ যেমন অহংকারের কারণে ধ্বংস হয়ে যায়, ঠিক তেমন ভাবে 50 বছরের নেক আমলের ফলাফল একটা অহংকারের কারণে বাতিল হয়ে যাবে। কারণ আমি আর আপনি তো নেকের বালতি নিয়ে জান্নাতের গেটের সামনে দাঁড়ায় বলবো, জান্নাতের গেট খুলে দাও। বলবে কেন খুলবো, কি নিয়ে আসছো? আমি বলবো 50 বছরের ইবাদত আনছি। আমাকে বলা হবে ইবাদত আনছো, দুধ তো আনছো ঠিক, কিন্তু দুধের নিচে এই গোবরের টুকরা, তাই দুধ কাজে লাগবে না, নষ্ট। 50 বছরের ইবাদত আনছো ঠিক, কিন্তু অহংকার তো করছো। অহংকার আছে যার, জান্নাতে ঢোকার অধিকার নাই তার। কারণ যদি ইবাদত দিয়েই জান্নাতে থাকা যেত, ঢোকা যেত, তাইলে ইবলিসের ইবাদত তো কম ছিল না। লক্ষ বছর ইবাদত ছিল ইবলিসের, তবুও জান্নাতে থাকতে পারে না এক অহংকারের কারণে। ওই অহংকার নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবা না, 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 এই সুযোগ পাবা না। যদি জান্নাতে আসতে চাও, অহংকার দুনিয়াতে ছেড়ে দাও। তাইলে অহংকারের শাস্তি কয়টা? 1 নাম্বার আল্লাহ ঘৃণা করেন, 2 নাম্বার আল্লাহ রহমত থেকে বঞ্চিত করেন, 3 নাম্বার আল্লাহ জান্নাত থেকে আল্লাহ বের করে দেন, জান্নাতে ঢুকতে দেন না। তাহলে আমরা অহংকার করব না ছাড়বো? ছাড়বো তো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের অহংকার থেকে বাঁচার, বিনয়ী নম্র হওয়ার তৌফিক